এই বয়সে আমাকে কোরআন হাদিস শিখাইবেন? আমরা কোরআন হাদিস জানি না। আর প্রতি মাসে যে আমরা বেতন দেই, বেতনটা কি আসমান থেকে পড়ে? আজ যদি আপনি মারা যান তাহলে আপনার জানাজা কে পড়াবে? আপনার সুদের টাকা খেয়ে যে পোলাপান ভার্সিটিতে লেখাপড়া করতেছে ওই সন্তান আপনার জানাজা পড়াবে? এত বড় সাহস! হ্যাঁ, সাহস কি? আমি হলাম মসজিদের সভাপতি আর ও আমার বিরুদ্ধেই বয়ান করে। তার কি হাদিস কোরআন আর কোনো বয়ান নাই? সে ঘুরে ঘুরে ওই সুদ ঘুষ নেই মানে বয়ান করা রাখবো? সে কি জানে না যে ওইটা আমার বিরুদ্ধে আসে? আজকেই তার একটা ফয়সালা করতে হবে। যাই, এখনই যাই, যাই সাধারণ সম্পাদকের সাথে আলাপ করে আজকেই মসজিদ থেকে তাকে বের করে দেবো। এই হুজুর এই মসজিদে রাখলো কারা? এই হুজুর খালি বারবার সুদ ঘুষের পেশাল পারে। মানুষের ঘুষ খাবো খাইগা হুজুর বেতন বালি মিটে গেল। এই হুজুরই রাখবো না। যা সভাপতি সাহেব, আপনি কি? তো আমি বুঝতেছি কে কি হয়েছে তাড়াতাড়ি কন। আছে কিন্তু মন মেজাজ খারাপ। মন মেজাজ তো আমারও খারাপ। আমাদের এই মসজিদে হুজুরটা রাখলো কারা? সমাজবাসীর সাথে কথা বলে এই হুজুরটা আমিই রাখছিলাম, কিন্তু আমি যে মাঝে মাঝে টাকা পয়সা লেনদেন করি হুজুর মনে হয় এটা জানে, যার কারণে ঘুরে ঘুরে শুক্রবারে খালি এই বয়ানি করে। তো এই হুজুর আমি রাখতে চাই না। তুমি কি কও? আপনার কথাটা আমি একমত ভাই। এই হুজুরই আমি রাখবো না। তাহলে ভাই একটা মিটিং এর ব্যবস্থা করেন। থামো। মিটিং এর কথা বলি পারে সমাজবাসী হুজুরকে অনেকেই আছে হুজুরকে রাখতে চাইবে। হুজুরে রাখা যাবে না। আর হুজুরকে ফোন দিয়ে নিয়ে এসে আজকে বিদায় করে তুমি একদিনও পার হতে দেওয়া। ঠিক আছে? ঠিক আছে, চলো। হঠাৎ সভাপতি সাহেবের ফোন। আসসালামু আলাইকুম। জি, এখনই দেখা করা লাগবো। ঠিক আছে সভাপতি সাহেব, আমি আসতেছি। থাকেন থাকেন। কি ব্যাপার তোমরা এই জায়গায়? চলো আমার অফিসে চলো। না মাদ্রাসা সাহেব, অফিসে যাবো না। ইমাম সাহেবকে ডাকছি, সেটা তো আপনার কাছে দরকার। ইমাম সাহেবরে ডাকছো কি জন্য? কি হয়েছে? ইমাম সাহেব যা শুরু করছে প্রত্যেক শুক্রবারে যেরকম সুদ ঘুষ নিয়ে মনে করেন যে বয়ান করে, তাতে তো আমাদের টেকাই মানে জুলুম বাজাইতেছে। ইমাম সাহেবকে বিদায় করে দেবো, তার জন্য আজকে এই জায়গায় আসা। কথাটা তুমি খারাপ বলো নাই। ইমাম সাহেব ইদানিং অনেক বেশি লাফালাফি করতেছে। আরে আমি এলাকায় বিচার সালিশ করি, এলাকার মাতবর আমি তো বিচার করবই। মানুষ 2-4 টাকা দেয় আমার খাওয়ার জন্য, ঠিক আছে? এইটা নিয়েও তার কথা কইতে হইব। তুমি কথাটা খারাপ করো না, এটা আমারও মনে মনে ছিল যে ইমাম সাহেবের ধর্ম। ঠিক আছে, আসুক, দেখা যাক কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে সবাইকে দেখতেছি, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মাতবর সাহেব। আপনারা হঠাৎ আমাকে এই জায়গায় ডাকলেন, তো আপনারা আমার বাসায় গেলেই তো ভালো হইতো। বাসায় যায় খোঁজ গল্প করার সময় আমার নাই। আপনাকে এখানে যে জন্য ডাকা হয়েছে সেটাই শোনেন। হঠাৎ করে সভাপতি সাহেব এভাবে কথা বলতেছেন, জিনিসটা তো বুঝতে পারলাম না। বিষয়টা বোঝার আর দরকার নাই, এখন যা কইতেছি এটাই বোঝেন। আপনি যা শুরু করছেন সুদ ঘুষ এগুলো নিয়ে, মানে আপনার জ্বালাই তো এখন আমাদের এলাকায় থাকাই কষ্ট। মাতবর সাহেব হে একজন সম্মানী মানুষ, মানুষের বিচার টিচার করে, হয়তো চা পান সিগারেট খাওয়ার জন্য কিছু টাকা দেয়, এটা নিয়েও আপনি কথা বলেন। আমরা বসি হলো সামনের কাতারে। আপনি যেভাবে বয়ান করেন তাতে তো আর মাথা উঁচা করে বসে থাকা যায় না, ওইখানে যে মাথা নিচা করে বসে থাকতে হয়। আপনি যদি এই ধরনের আচরণ করতে থাকেন আপনারা তো মসজিদে রাখা সম্ভব হইব না আমাকে। ঠিক কথাই বলছেন মাতবার সাহেব, এজন্য ইমাম সাহেব ফোনটা নিয়ে আসি এখানে। কি বলতেছেন আপনারা? আর আপনারা যে কথা বলতেছেন, আমি তো কোরআন হাদিস থেকে কথা বলি। কারণ সুদ ঘুষের কথা নিষেধ আছে কোরআনে, সেটাই বলি। আর এটা যদি আপনাদের লাগে, আপনারা যদি এই কাজ যদি করেন তো লাগতে পারি, কিন্তু আমি কোরআন হাদিসের হক কথাই বলবো। দেখছেন মাতবর সাহেব, সে হক কথা বলবেই, মুখে মুখে কথা কয়। সে কি আমাদের মুখের দিকে তাকিয়ে একটু 2-4টা কথা এদিক সেদিক করে বলতে পারে না? সুদ ঘুষের কথা বাদ দিয়ে বলতে পারে না? সে বলতেছে আমি হক কথা বলবো। কোরআন হাদিসে যেটা আছে আমি সেটা বলেই যাব। রাখেন আপনার কোরআন হাদিস। এই বয়সে আমাকে কোরআন হাদিস শিখাইবেন? আমরা কোরআন হাদিস জানি না। আর প্রতি মাসে যে আমরা বেতন দেই, বেতনটা কি আসমান থেকে পড়ে? বেতনটা আমাকে পকেট থেকে দিতে হয়। আর সেই দিকে বিবেচনা করেও তো আপনার কথা বলা উচিত। আপনি আপনার মতো একগামি করতেছেন। আপনার কি এই মসজিদে থাকার ইচ্ছা নাই নাকি? আপনারা যত কথাই বলেন, আমি হাদিস কোরআন থেকে কথা বলি, হাদিস কোরআনের বাইরে থেকে কথা বলি না। আপনারা যদি আমাকে রাখলি রাখেন, না রাখলি না রাখেন, কিন্তু আমি হাদিস কোরআন থেকে কথা বলবো। দেখছেন মাদ্রাসা সাহেব, ওনার আমাদের মসজিদে থাকার কোনো ইচ্ছা নাই। উনি যেভাবে বয়ান করে বা ভবিষ্যতে এইভাবেই করবো, তাতে তো এনার আমাদের মসজিদে থাকার কোনো ইচ্ছাই নাই। ওনাকে বাইর করে দিতে চাই, তাতে আপনি কি করেন? ঠিকই বলছো, আমরা তো চেষ্টা করলামই। সে যদি আমাদের এই মসজিদে থাকে, ভবিষ্যতে এই সমাজের মানুষ আমাদেরকে আর মানবে না। ঠিক কথা। তার থেকে তুমি যেটা সিদ্ধান্ত নিছ আমি তোমার সাথে একমত আছি।
আর ওনারও থাকার ইচ্ছা নাই যেভাবে কথাবার্তা বলতেছে, বাইর করে দাও। দাঁড়ান মাতবার সাহেব, আপনারা কাকে বার করে দিতে চান? সভাপতি ইচ্ছিটা কেডা চিনলাম না তো। ইমাম সাহেবের ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদান তোমার বাবারে বাইর করে দিবার চাইতেছি। বাবারে বের করে দিবেন মানে? আমার বাবার অপরাধ কি সেটা কি জানতে পারি? অপরাধ কয়টার কথা কমু বাবাজি, যে অপরাধ করছে এটা তো গুরুতর অপরাধ। সমাজে আমরা 3 জন গণ্যমান্য লোক, আমাদের ছাড়া তার মুখে কোনো কথা নাই। কোরআন হাদিসের কথা বাদ দিয়া কিসের সুদ কিসের ঘুষ, আরে আমি বিচার সালিশ করি, মানুষে ভালোবাসা 2-4 টাকা খাইবার লেগে দেয়, সেইটা পর্যন্ত ছাড় দেয় না তোমার বাপে। তাহলে কও, এটাই বুঝাইলাম যে আপনি এগুলা বাদ দিয়ে যদি থাকতে পারেন থাকেন, নাহলে চলে যান। তাও উনি আমাদের কথা মানবে না, এই জন্য তারা বিদায় করে দিতেছি আমরা। ও এই বিষয়, বাহ মাতবার সাহেব বাহ। আপনারা সুদ খাবেন, ঘুষ খাবেন, সমাজে বিচার করবেন টাকা খেয়ে, আর এটা যাবে কোরআন হাদিসের বিরুদ্ধে। আর মসজিদের ইমাম এই বিষয়ে কথা বললেই আপনারা তাকে বের করে দিবেন। কি নিদারুণ সংলাপ! আরে মাতবার সাহেব, আপনি কি একটাবার চিন্তা করে দেখছেন? আপনি ইমামকে বের করে দিলেন, আজ যদি আপনি মারা যান তাহলে আপনার জানাজা কে পড়াবে? আপনার সুদের টাকা খেয়ে যে পোলাপান ভার্সিটিতে লেখাপড়া করতেছে, ওই সন্তান আপনার জানাজা পড়াবে? জীবনেও পারবে না। মাতবার সাহেব, মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র কিন্তু ইংলিশ বলতে পারে, কিন্তু আপনার ভার্সিটি পড়ুয়া ছাত্র আরবি বলতে পারবে না। ইমাম সাহেবদেরকে কথা বলতে হলে একটু সম্মান দিয়ে কথা বলা লাগে। ইমাম সাহেব হচ্ছে এই বাংলাদেশের বা পুরো পৃথিবীর সবচেয়ে সম্মানের লোক। তারা কোরআন হাদিস থেকে কথা বললেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। এটা কি ঠিক করতেছেন আপনারা? আরে বাবা রে, তুমি যে পরিমাণ জ্ঞান দিতে চাও, তোমার বাবা কিন্তু বেতন দিয়ে আমরাই রাখি। বাহ সভাপতি সাহেব বাহ, বেতন দিয়ে রেখেছেন বলে আপনি আমার বাবার মাথা কিনে নিয়েছেন। আরে সভাপতি সাহেব, আপনি তো একবারও চিন্তা করে দেখলেন না, ইমাম সাহেব যা কথা বলে সব তো কোরআন হাদিস থেকেই বলে। এই কথাটা যদি আপনার বিরুদ্ধে যায় তাহলে তো তার কিছু করার নেই। আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন তো, আজ আপনার পোশাক আছে, টাকা পয়সা আছে, আপনার সমাজে দাম আছে, কাল যদি আপনি লাশ হয়ে যান কি হবে আপনার? তখন তো জানাজা করার জন্য ওই মসজিদের ইমামকেই আগে দরকার হবে। আমি যতটুকু জানি আপনি তো সুদ খান, আর সুদ খাইলে কি গুনাহ হয় আপনি জানেন? সুদ 1 টাকা সুদ খাইলে আপন মায়ের সাথে না করার পরিমাণ গুনাহ হয়। আর আপনি এই সুদের টাকা নিয়ে সমাজে চলাফেরা করে নিজেকে খুব বড় মনে করছেন। আরে আপনি আমার বাবাকে কি বের করে দিবেন? আপনাদের এই অসৎ পথের ইনকামের টাকায় এই মসজিদে আমি আমার বাবাকে চাকরি করতে দেব না। আমি এখনই আমার বাবাকে নিয়ে যাচ্ছি। আরে দাঁড়াও, এত লাভ হয় না। সভাপতি কথা আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বাপ যেমন বেশি বুঝে, পোলাও তো বেশি বুঝবে, এটা স্বাভাবিক, বুঝো না? যাইবার চাইতেছো যাও বাবা, দেরি করো না, যাও যাও বাবা চলো। বাচ্চি ডাইলে কাকের অভাব হয় না, কথাটা মনে রাখো। সভাপতি আসো।